আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকা কেমন লাগলো প্রিন্স সিনেমাটি? ভাই একদম বাজে ছবি। খাইছে রে, এইটা কোনো কথা? যাই হোক আন্টি, আপনার কাছে কেমন লাগলো প্রিন্স সিনেমাটি? শুধুই কি ভালো লাগলো, এর থেকে বেশি কিছু লাগলো না? যাই হোক এইবারে বলেন রাক্ষসটা কেমন লাগলো? Raক্ষস is amazing. तो दोस्तों मेरा नाम है डिटेक्टिव C4 অফ সিফুদা। আজকে আমি ইনভেস্টিগেশন করে দেখতে চলেছি যে আসলে কোন মুভিটা হিট খেয়েছে, প্রিন্স না রাক্ষস। চলো তাহলে আমরা তদন্ত করে দেখা যাক। শাকিব খানের মতো নায়ক দুনিয়াতে জন্ম না নেয়। কেন কেন? শাকিব খানের বাপ নাকি সিয়াম। আজকে কষ্ট লাগে দর্শক যেভাবে শাকিব খানকে গালিগালাজ করতেছে। আহারে, তোমরা কেন সাকিব খানকে এই রকমের কথা বলো? তোমরা কি জানো না সাকিব খানকে কিছু বললেই কাকা অনেক কষ্ট পায়? সরি কাকা সরি, এরকমের ভুল আর হবে না। আচ্ছা, প্রিন্স মুভি দেখতে আসলে কত মানুষ হয়েছিল? আমগো সেনা হলে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত খালি দর্শকের লাইনে রে ভাই। খাইছে রে, ঢাকা শহরের রাস্তাঘাটও মনে হয় বইরা গেছিল। 50 কিলোমিটার বইলা কথা। আচ্ছা, 50 কিলোমিটার যে কত বড় লম্বা লাইন হয় সেইটা কি এই বাইটি জানে? না মানে আমি তো জানি না, তাই বলতাছি। একবারে ফাউল ছবি এটা নাটক নাটক। আচ্ছা, এত বড় বাজেটের একটা মুভি করলো আর তুমি কিনা বলতাছো এটা একটা নাটক? আরে ভাই, ডিরেক্টরের একটু সম্মানটা তো রাখো। একের ছবি ভাই একের, যারা যে ছবি বুঝে হেরা কইবো যে ছবি একটা, ঠিক আছে? তাইলে ওই বাইটি কি বইলা গেল? বাইটি মনে হয় হিরো আলমের মুভি দেখে ফেলাইছে। শাকিব খানের লুক ভালো লাগছে ছবিতে, হ্যাঁ, কিন্তু ছবির আগামাতা কিছু নাই। আয় হায়, বাংলা সিনেমার তো কোনো আগামাথা লাগে না। আপনারা জান অবাক হবেন, দুবাইয়ের শেখেরা শেখেদের মাইয়ারা তারা আমার ফোন দেয়, এই হাবিবি কাইবা হালুকা সাকিব খান আবাদ আবাদ। খাইছে রে, ডুবের শেখের মেয়েরা কি এভাবে কুকুরের মতন চিল্লায়া চিল্লায়া বলছিল? প্রিন্স মুভি আবাদ আবাদ। প্রিন্স মুভি আবাক আবাক বলছিল না এই রকমের বলছিল? তারপরে তামিল তেলুগু, এই তামিল ইন্ডাস্ট্রি ওই জায়গা থেকে তামিল ভাষায় আমার ফোন দেয়, কয় না না আর নাই কালে কিরিন মেকআপ নিছে কিন্তু সাকিব খান। আচ্ছা, এত মানুষ থাকতে তামিল তেলুগু থেকে কেন ওর কাছেই কল দেয়? কখনো কখনো আবার ডুবের শেখের মেয়েরাও কল দেয়। প্রিন্স দেখবো, অন্য কোনো ছবি দেখবো না আমরা। রাজনীতি করতে হইলে মাঠের নামে নামগল লগে। খাইছে রে, এবার সিনেমা হলেও রাজনীতি। এত বড় জুলাই আন্দোলন গেল, তখন এত বড় রাজনীতিবিদরা কইছিল। ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে 18+ মুভি। এটার মধ্যে পুরো ছবি থেকে শেষ পর্যন্ত মানে পরিবার নিয়ে দেখার মতো না। অশ্লীল ভাষা, অশ্লীল বাচনভঙ্গি। তাহলে শুরু হয়ে গেল আমাদের বাংলাদেশে মুভির ভিতরে অশ্লীলতা। ভেবেছিলাম হয়তো আমাদের বাংলাদেশে মুভি খারাপ হলেও অশ্লীলতা একটু কম আছে, তবে এমন একটা প্রেসার কুকার বাইর করে দিল যেখানে আসলে প্রেসারটা একটু বেশি ছিল। এবারের রোজারিতে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে, প্রেসার কুকার। আর বলতে হবে না, কেননা এমন প্রেসার কুকারও আপনারা বের করেছেন যা দেখার পরে পাবলিকের এখন প্রেসার বাইর হইতেছে। যাই হোক, আমরা এই প্রেসারের থেকে একটু দূরে থাকি, বরং আমরা প্রিন্স সিনেমার রিভিউ গুলা দেখি। এবার প্রিন্স ছবি প্রমাণ করে দিল যে শাকিব খান দিস ইজ ব্যান্ড। শাকিব খান না থাকলে এই ধরনের ছবি কবে দেখতো? এই ছবির আগামাতা কিছুই বুঝলাম না। আপনি মুভির কিছু আগামাথা বুঝেন নাই, তবে কিন্তু ভাই সাহেব আমি কিন্তু আপনার কথাগুলা বুঝা ফালাইছি। এইটা আবার কি অবস্থা? মুভি দেখা বাদ দিয়া পাবলিক দেখি দালাল দালাল করতেছে। জি ভাই, তোরা কি ভালো হবি না? 10 বছর দেশের বাইরে ছিলাম ইতালিতে, ওখান থেকে মুভিটা দেখার জন্য আমি চলে আসছি। ভাই রে ভাই, তোর তো এনার্জি কম না? মুভি দেখার জন্য 10 বছর পরে ইটালি থেকে বাড়িতে আইছে, একেই না হয় বলে আসল মুভি পাগল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তবে হ্যাঁ, কিছু কথা তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। তোমাদের মাঝে কিছু মানুষ আছে যারা কিনা আমার ভিডিওগুলো এক্সের কপি করে। আর কেমন কপি ভাই? ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে এরপর আবার আপলোড করে। আমি চাইলেই কিন্তু তোমাদেরকে স্ট্রাইক দিতে পারি, বাট আমি জানি যে একটা চ্যানেল উঠাতে অনেক সময় লাগে। তাই দয়া করে প্লিজ কেউ আমার ভিডিও কপি করবেন না। প্রয়োজনে আপনারা নিজেদের মতো করে ভিডিও তৈরি করেন। হ্যাঁ, আমার এতটুকু কথাই বলার ছিল।